ফটোশপের ধারাবাহিক টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্বে আমরা ইলেকট্রিক্যাল মার্কি টুলের ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে কোনো একটা ইমেজকে ফটোশপে ওপেন করি। এবারে টুলবক্স হতে ইলেকট্রিক্যাল মার্কি টুল সিলেক্ট করি এবং ইমেজের যে কোনো একটা অংশ ড্র্যাগ করে সিলেক্ট করি। সিলেক্ট মেনু হতে ইনভার্স অপশনে ক্লিক করি অথবা কিবোর্ড হতে শিফট কন্ট্রোল আই প্রেস করি। খেয়াল করুন, তাহলে প্রথমে ইমেজে যে অংশ সিলেক্ট ছিল তা ডিসিলেক্ট হয়েছে এবং যে অংশ সিলেক্ট ছিল না তা নতুন ভাবে সিলেক্ট হয়েছে। এবারে আমরা টুলবক্সের নিচের দিকে ফরগ্রাউন্ড কালার অপশনে ক্লিক করি। কালার পিকার ডায়ালগ বক্স আসবে, এখান থেকে যে কোনো একটা কালারকে আমরা চয়েস করে ওকে করব। আবার ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলেও ঠিক আগের মতোই কালার পিকার ডায়ালগ বক্স আসবে, এখান থেকে ভিন্ন একটা কালার আমরা সিলেক্ট করে ওকে করব। এবার যদি কিবোর্ড হতে অল্টার প্রেস করে ডিলিট বাটন একবার চাপ দেই তাহলে ফরগ্রাউন্ড কালার চেঞ্জ। আবার যদি কন্ট্রোল বাটন চেপে রেখে ডিলিট প্রেস করি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। বন্ধুরা, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের নিচে এই অপশনে যদি আমরা একবার ক্লিক করি তাহলে ডিফল্ট আকারে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাবে। এবারে যদি কন্ট্রোল প্রেস করে ডিলিট বাটন চাপ দিই তাহলে খেয়াল করুন পরিবর্তন কেমন হয়। আবার অল্টার প্রেস করে যদি ডিলিট বাটন প্রেস করি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।